আগুনের মধ্যে পুড়িয়া যারা মরে তারা জানে আগুনের মধ্যে পুড়িয়া মরা কত কষ্ট। আপনারা কারণ বাজারের আগুন যারা ঢাকায় থাকেন, যারা দেখছেন তারা জানেন। বাবা আর একটা জিনিস মনে রাখো, মাঝে মাঝে ঢাকায় আগুন লাগে, নারায়ণগঞ্জ কয়েকদিন আগে আগুন লাগলো, দুইটা ছেলে পুড়িয়া কয়লা হওয়া জাগে। চিৎকার মেরে মেরে ওই আগুনের মধ্যে বসে টেলিফোন করে স্ত্রীকে বারবার বলছিল, আরে দুনিয়ার সবকিছু পেয়েছে, হলো ফায়ার সার্ভিস দিয়ে আমার বাইর করো। আমি আপনাদের একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। আমার কেরানীগঞ্জ কদমতলী সাবান ফ্যাক্টরিতে 3 বছর আগে আগুন লাগছিল। মারহাবা বলেন। ওই আগুন আমি দেখতে গেছিলাম। এখন কানবেন, আগুনে পড়া আর পানি তো বেড়ে মরা যে কত কষ্ট আমি ওদিনকে বুঝছি। এই লোকটা প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরি করত। আগুনটা লাগলো, আগুনে অফিসে যাওয়ার আগে মেয়েটারে বলে গেছে, মা আমি যাইতেছি, দোয়া করো, রমজান মাস। মেয়েটা বলে দিছে, আব্বা তুমি আসার সময় আমার জন্য এইটা ইফতারি নিয়ে আইসো। মেয়েটারে বলে, আম্মু আমি তোমার সাথে আইসে ইফতারি করি। মারহাবা বলেন না। ছোট্ট মেয়েটা, 6 বছরের মেয়েটাকে ইফতারি কিনে দিয়ে বাবাই বৈকাল বেলা আবার সেকেন্ড শিফটি করার জন্য গেছে। যখন গেছে আগুনটা লাগছে ঠিক আসরের পরে। বিশ্বাস করেন ওইখানে ছিল আলো অ্যাসিডের ড্রাম। পুরা কেরানীগঞ্জ মনে হইতেছে বোম ফাটতেছে। ইফতারির আগে দৌড়ে গেলাম একটা রিক্সা লইয়া, যাই দেখি বাবা আগুন আর আগুন। আগুনের মধ্যে থেকে যেই ছেলেগুলা ফ্যাক্টরি মাঝখানে ছিল, ওই ছেলেটা ওর বিবির কাছে ফোন দিছে, বউরে যদি সবকিছু বিক্রি করে লাগে ফায়ার সার্ভিস আলাগো দিয়ে আমার এখান থেকে বাইর কর, আমার শরীরে আর মাত্র 2 মিনিট পরে আগুন লেগে যাবে। বিশ্বাস করেন শরীরে আগুন লাগার পরেও ফোন দিছে, এখন আর নেটে কাজ করবে না, তুই আমার মাফ করে দিস, আমি মনে হয় আর ফিরে আসবো না। বিশ্বাস করেন ওই ছোট্ট মেয়েটা ওর বাবার পুরা লাশটা যখন সামনে আনলো, জানাজা আমি ছিলাম, মেয়েটা বাপরে চেনতাছে না, মুখ পুইড়ে কয়লা হয়ে গেছে। মেয়েটাকে যখন বাবার লাশটা দেখানো হইতেছে, বিশ্বাস করেন মেয়েটাকে এইটা আমার আব্বু না, আমার আব্বু আমারে বলে গেছে ইফতারির সময় আমার লেগে ইফতারি কিনে লয়ে আসবো। এটা আমার আব্বু না। কে কইছে এটা আমার আব্বু? আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে বলে দিয়ে যাই, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার থেকে যাইবার আগে আমার মনের বন্ধু বানায় যায় বাজার। এই পৃথিবীতে যদি থাকার মতো থাকতেন আমার এতিম নবী থাকতে পারতেন গো বাবা। ঠিক না বেঠিক? আজরাইল আমার নবীর ঘরের মধ্যে বসা, বারবার আমার নবী জিজ্ঞেস করে, আজরাইল আমার আর কতটুকু সময় বাকি আছে? নবী কতটুকু সময় বাকি আছে আমি নিজে আজরাইলও জানি না। আমার কাছে 2টা বাতি আমার আল্লাহ দিয়া দিছে, এখনো গ্রিন লেগ সিগন্যাল জ্বলতেছে। যখনই আমার হাতের মধ্যে রেড সিগন্যাল লাল বাতিটা জ্বলবে, তখনই আমি আপনার নাকটা চাইবে ধরবো। নবী আমার হাতে আমার মালিক 2টা বাতির সুইচ দিয়ে দিছে, 2টা সুইচ। একটা সুইচ হলো সবুজ, একটা লাল। সবুজ বাতিটা যতদিন জ্বলবে ততদিন হায়াত থাকবে। যে সময় রেড সিগন্যালটা লাল বাতিটা জ্বলে উঠবে, আমি আজরাইল আর কোন দিক তাকাবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আস্তে করে আমি নাকটা চাইপে ধরব, নাকটা চাইপে ধরে যে কোনো জায়গা দিয়ে জানটা নিয়ে চলে যাব। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার নবী বলে, আজরাইল রে আমাকে মারার আগে একটা কথা বলো। কি? একটা কথা বলো, মরার আগে যে একটা দৃশ্য আছে, যে মরার যে একটা যন্ত্রণা, এইটা আমি অন্তত কয়েকটা মিনিট অনুভব করে যাই, তারপরে আমার উম্মতরে বলে দিয়ে যাই। আল্লাহু আকবার বললেন না? আপনার মন খারাপ,
এখন চোখের পানি ফেলবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, যায় না? আগে এই ঘটনাটা বলি, তারপরে দেখবেন মজা লাগবে। তো যুবক মাঝখানে বসে শুনছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। ও পিছনের থেকে শুই না ওর এক বন্ধুরে কইতেছে, দোস্ত আমি চাওয়ার মতো দেখি, চাইয়ে দেখি আল্লাহ দেয় কিনা। কই কি চাবি? কই চাওয়ার মতো চাইছি মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের মাইয়াটা বিয়ে করবেন। আচ্ছা, আপনি যদি রাগদিননে বসবাস করে যদি কন আমি শেখ হাসিনার নাতনির বিয়ে করব, জুতার বাড়ি একটা মাটিতে পড়বো, পদ্মা ব্রিজের বাড়িতে ফেলাই দিব আপনাকে, ঠিক না বাড়ি? জোরে কর। তো মগা যুবক গ্রামে কাজ নাই কাম নাই, ও কইতেছে বন্ধুরা দোস্ত চাওয়ার মতো চাইলাম দেখি। হুজুরের কথা তোর মিথ্যা না, আলিম উলামার কথা মিথ্যা না। হুজুরা যদিও পরের বাড়ি খায় কিন্তু মাঝে মাঝে সত্য কথা কয়, দেখি চাওয়ার মতো চাইয়ে পাই কিনা। আর হে কইছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজের মধ্যে চাইলে আল্লাহর কাছে চাইতে হয়, তার কাছে চাইতে হয়, তার ইবাদত করতে হয়। আমি নামাজ আর জীবনে এক ওয়াক্ত ছাড়বো না। চাওয়ার মতো চাইলাম মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের মাইয়াটা বিয়ে করব। বন্ধু কয় দোস্ত মায়ের কিন্তু তোর কপালে আছে। মায়ের কেমন খাবো? তুমি চাওয়ার মতো চাইলাম বাদশার মাইয়াই বিয়ে করব। এই চিন্তা ভাবনা কইরা বাইতে গেছে। বাইতে যে মায়ের কয় মা পাঞ্জাবি ডলানো আছে? কয় আছে। প্যান্টটা কি ডলানো? কয় হ। টুপি মুভি আছে না? কয় আছে। এবার আমার দিক তাকাবে। যখন কইছে টুপি মুভি আছে না? কয় আছে। মা একটা কথার উত্তর দাও। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও মা আমি চাওয়ার মতো চাইছি, পাওয়ার মতো করে চাইছি। কি চাইছ? হুজুরের কথা মতো চাইছি আমি আবি আব্দুল্লাহ হাসানের মাইয়াটা বিয়ে করব। মা কয় দেখ তো খাটের নিচে ঝাড়ু আছে নি? কয় আছে। তা আমার কাছে চাই না দে। কয় কে? ওই ঝাড়ুর বান যত সময় আছে তোর পিডাম। এই বাটপার, তোর জীবনে 1 টাকা ইনকাম আছে, তুই বাচ্চার মেয়ে বিয়ে করবি? তুই কি জানো আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া তোর কাছে বিয়ে দিব? কয়তো হুজুর ওয়াজ করছে কে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। হুজুরের কথা তো মিথ্যা না, আমার কথা মিথ্যা হইতে পারে। ঠিক আছে মা, তুমি দোয়া করো আমি ঠিকই আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করে দেশে আসি। মা কয় মোর গাজা, তুই মোর গা, তোর মতো বকেটা পোলা পাইছে থেকে লাভ নাই। বাজানরে পাঞ্জাবিটা পরিধান করিয়া, টুপিটা মাথায় দিয়া, পাগড়িটা পরিয়া হঠাৎ মৌলবী। ওই জামানার রাজা বাদশা গুলা বাবা অত্যন্ত ইমানদার ছিল, আমাদের দেশের কাউয়া কাফেরের মতো না। কথা কর দেখা শেখ হাসিনার শেষ করছে কাউয়া কাদের, আপনারা তো জানেন না, ঠিক না বেঠিক? জোরে কর। আপনারা আমার গোপালগঞ্জের সন্তান, আপনাদের কাছে বলতে হয়, মনের কষ্ট বলতে হয়। আজকে আমাকে যেখানে যাই গোপালগঞ্জের মানুষের নাম শুনলি কি যে টিটকারা মারে রে ভাই, বাপ আপনাকে কি কমো বুঝে পারি না, কিচ্ছু করার নাই। আমরা যেরকম খাইছি আর বেটার এখন খাইব, ঠিক না বেঠিক? হে মুসলমানের বলা ভালো করে বুঝেন। হঠাৎ করে ওই জামানার রাজা বাদশা গুলা অনেক দামি ছিল, অনেক দামি ছিল, আলেম উলামাকে জান দিয়ে ভালোবাসত। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আলেম উলামাকে জেলখানায় ঢুকানো। আপনারা জানেন কিনা জানি না, আলেমদের জমিনে যেখানে চোখের পানি পড়বে ওইখানে আল্লাহর গজব আসবে। আলেম উলামার চোখের পানি জেলখানায় পড়লে ওইখানেও গজব আসবে, আলেম উলামার চোখের পানি যদি জমিনে পড়ে ওই জমিনে আল্লাহর গজব আসবে। ভালো করে বুঝলেন তো? ওই দেশের রাজা বাদশা গুলা অনেক দামি ছিল, অনেক আলেম উলামার সাথে সম্পর্ক রাখতো। তিনদিন টাইমে বলতেছে আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি মিশরে যেয়ে বলতেছে এটা কি আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। আমি একটা নিয়ত করছিলাম চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। একজন আলেম ওয়াজ করছে হাদিস কোরআনের কথা, আমি চাওয়ার মতো চাইছি আবি আব্দুল্লাহ হাসানের একটা মেয়ে আছে না? কয় হ্যাঁ, ওইটার আমি বিয়ে করব। দারোয়ান কয় দুলাভাই তাহলে ভিতরে আহেন। ভিতরে নিয়ে কায়দা মতো মারছে, মাইরা ফাটায়া ফুটাইয়া রাইখা দিয়া। এবার বিকেল বেলা যখন আবি আব্দুল্লাহ হাসান আসছে, হাসার পরে জিজ্ঞেস করে এইটারে খুঁটির সাথে চোরের মতো বাইন্ধে তুইছস কে? কয় স্যার ও কোরআনের আয়াত পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে চাইতে হয় সবর আর নামাজের দ্বারা। তো নামাজ আর সবরের দ্বারা বলো চাইতেছে, চাবার মতো কি চাইছে জানেন? কয় কি? আপনার মাইয়াটা বিয়ে করবে। কয় তাই নাকি? এখন দিলটা নরম,
বৈঠকখানায় বহাইয়া জিজ্ঞেস করে, বাপ তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আমার নামও তো আব্দুল্লাহ। আমার নাম আবু আব্দুল্লাহ হাসান। ও, আপনি কি মিশরের বাচ্চা? হ্যাঁ। আলেম কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সব পাওয়া যায়। আর কোরআনও আল্লাহ কইছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত আমারই করবি, আমার কাছে চাবি, যা চাবি তাই পাবি। সুবহানাল্লাহ কয় লাগে যে দায় ঠিক কইতেছে, একবারে মানে কপালে ঠাডা পড়ছে। সুবহানাল্লাহ কি কারো প্রশংসা? একমাত্র রবের প্রশংসা। সুবহানাল্লাহ যতবার কবেন আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতরে আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। পাম পাইছে হঞ্জরে করে। এরপরে যেন আপনারা বলতে হয় না সুবহানাল্লাহ কোন, আপনি যদি বলাইয়া বলতে হয় তাহলে অর্ধেক সওয়াব হইবে, আর যদি আপনি নিজের থেকে বলেন তাহলে পুরা সওয়াব হইবে। এই যে যারা বলছেন পুরা সওয়াব পাইছেন। আবার বলছি, যখন বলছে এটা আপনার বাড়ি না, কয় হ্যাঁ, আলেম উলামা বলছে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আর আল্লাহ কোরআনে বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যখন যা চাবি, যত গুনাহ করবি, আমার দরজার পর থেকে ছাড়িস না। তুই চাইতে দেরি হবে, তুই পাইতে দেরি হবে। আরো জোরে কর, আরো জোরে। আপনি আমার এলাকার মানুষ, আমি চাই বেশি বেশি সুবহানাল্লাহ করবেন, কবেন তো ইনশাআল্লাহ। সাথে সাথে বলতেছে, বাবা তুই চাইতে চাইতে আমার মাইয়াটাই চাইলি, তুই জানোস না আমার একটা মাত্র মাইয়া। কয়া হুজুর যখন কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, তাহলে কম চাইয়া লাভ কি, বড়টাই চাইলাম। বাবা আমার একটা মান সম্মান আছে, তোরে আমি কিছু টাকা পয়সা দেই, দেশের ছেলে দেশে চলে যা। আব্দুল্লাহ বাচ্চাটা বলতেছে, বাচ্চা আমি আলেমের কথাকে পরীক্ষা করার জন্য মাঠে নামছি, আপনার মাইয়া লইয়াই যাম। এটা যদি আমাদের দেশের কাউয়া কাদের নাতনি হইতো আর মাইয়া হইতো, গাড়ডারে ভাঙ্গা কুত্তারে দিয়ে রক্ত হইতো। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। আর কোন যদি আমাকে ফারুক খানের মাইয়া হইতো, ও হেনতে ফাইনাল করে দিত, যদি কায় আমার মাইয়া তোরে দিন হয়। ঠিক না বেটি? জোরে কর। হ্যাঁ বাবা, দেখেন আল্লাহর ওলি কি লেখে, আবি আব্দুল্লাহ হাসান ওই জামানার বাদশাগুলা আলেমদেরকে ভালোবাসতো, কারণ আল্লাহ কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা, আর আলেমদেরকে যারা ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসবো। ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন, দাওয়াত ও তাবলীগের মধ্যে, যে আলেমকে ভালোবাসে সে যেন আল্লাহরে ভালোবাসে। এই যে আপনারা দেখতেন না সরপুরসদ মাসের বড় হুজুর মুস্তাফা সাহেব, জীবনটা ভর একটা ভাঙ্গা ছাতি লই আমাকে গজনার গ্রাম এর একদিন হাঁটছে, আর একটা স্যান্ডেলও ভালো আছে, এমন একটা স্যান্ডেল ছিল, স্যান্ডেলটা পায়ে দিতে দিতে ক্ষয় হইতে হইতে আমি দেখতাম ইরিদানের আতালির উপর দিয়ে হাঁটতো, কোলের ক্ষেত দিয়ে হাঁটতো, আল্লাহর পাগল, মনে হতো একটা পাগল যায়। স্যান্ডেলটা ক্ষয় হইতে হইতে এরকম পুরা রেলের পাতের মতো চ্যাপটা হয়ে গেছে। কত কর না কেন, খালি স্যান্ডেল দিক চাইতাম আর কইতাম আমার স্যান্ডেলটা কি সুন্দর, আর হুজুর একটা স্যান্ডেল পাই একটা মাদ্রাসা মোতামি। তখন আমি ভাবতাম বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন, এরা দুনিয়াটারে মনে করছে একটা মাছির মাথার চাইতে খারাপ, আখিরাতের বাদশাহী হলো আমার সবচেয়ে বড় বাদশাহী। ঠিক না ভাই? ঠিক। বাজান এখন কানবেন, সময় কিন্তু বেশি দিতে পারবো না, কারণ কি জানেন, এর চাইতে বড় প্রোগ্রাম আমার পড়ে রয়েছে। তারপর আপনার আমার এলাকার মানুষ যতটুকু লিমিট তার চাইতে বেশি দিব আজকে ইনশাল্লাহ বলেন। মাগরিবের টাইমে যতটুকু করি সব জায়গায় এর চেয়ে বেশি দিই। খুশি আছেন না? তা আমি খুশি যাতে হইতা করবেন না? সুবহানাল্লাহ জোরে জোরে কইবেন। সুবহানাল্লাহ আমার জন্য না, কার জন্য বলবেন তো ইনশাল্লাহ? টাকা টাকা। আমি আব্দুল্লাহ হাসান বলে তুই চয়েস করতে করতে আমার মেয়েটারই করলি, কই সাহেব ও তো কম সামুকা বসি কইরাই চাই, তো হুজুর কইছে দেন আমি লয়ে যাই মেয়েটা, কই লেগে তোর মারছে দারোয়ান, বুঝছি বাবা তুই অভিনয় করিস না, হুজুর কইছে তোর লেভেলে একটা মাইয়া চাইতে, তুই আমার মাইয়া চাইতে কইছিস? কই হুজুর কয় নাই যে বাদশার মাইয়া চাওয়ার মতো চাইলে পাওয়া যাবে না, আল্লাহর কাছে এমন কোন জিনিস নাই, আমার আল্লাহর সাথে বড় আপনি না। তুই একটু আমি আমার গিন্নি রে লই আই, দেখবেন
যে যত বড় নেতা হে খায় বউরাতের তত গুতা, ঠিক না বেটি? এই এমপি মন্ত্রী গুলা বউর কাছে সাইরেনারও দাম নাই। এই যে অটো রিক্সা চালাইয়া দিন ভরে অটো রিক্সা চালাইয়া দেখবেন মাগরিবের টাইমে বউরে যে কয় ভাত হইছে, কয় একটু দেরি হইব, এমন ঘুষান ঘুষায় বিডি যে খেরে মাসার নিচে যে পলায় হ্যার বড় হয়ে যে যাইতে ধরে। কথা কন না কেন? আর এমপি মন্ত্রী এসপি ডিসি যারা যারা দেখেন বউরে মারা তো দূরের কথা, উল্টে ফিলে ওরে কেলায় আর উল্টা ফিলে। এই মুসলমানের বলা ভালো করে বোঝেন, আপনার আমার এলাকার মানুষ কোন দিকে যাবো, এগুলো তো বাহিরের ওয়াজ। আবি আব্দুল্লাহ হাসান বোর কাছে গেছে, বউরে একটা পোলা আইছে মগা, হে বলে তোর মাইয়ার বিয়ে করবো। হে বলে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজ কোন হুজুর আরে পাগলা ঘোড়ার মতো হিগাই দিছে, ও চাইতেছে তোর মাইয়ারে বিয়ে করতেছে। দেখবেন বাদশার চাইতে বাদশার বোর কিন্তু জোর বেশি। কথা কান না কেন? ওই যে চাচা চুপ করে বই রয়েছে, হ্যার চাইতে কিন্তু হ্যার বোর জোর বেশি। চাচি যদি কইতো আজকে যাবি না, চাদর এনে তুই ঘরে বহ, আমি যাবো জেহাদের অসঙ্গে, চাচা কিন্তু ঘরে তো বাইরে তো না। কোন চাচারে কইছে আপনি কিন্তু ঠিক পান নাই, আমতা যাবার কেউ রাগ করেন না, আপনার এলাকার মানুষ রাগ হইলে ঝামেলা আছে। অনেক চাচা আছে চাচির কথা ছাড়া একটা সেকেন্ড উঠে বসে না। আর অনেক চাচা আছে হুমুন্দি হাওরের মাইয়া, তোর কথা উঠবো মানে তোরে আমি বিয়ে করছি, তুই আমার বিয়ে করস নাই। ওই যে দেখো যেটা বোর কথা হলো যে জায়গায় যাইস না হনে কল লাগার বউ মনে ফোন দিয়েছে যে কি রে কি হুনতাছ, তুই মনে হয় আমার গুছাবি, উড়িস না। মারহাবা বলেন, সময় কম, কোন দিকে যাবো দেখি কোন দিক যাইতে পারি কিনা। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন তো। হাত দুটো উঠে আল্লাহ রাসূল একটা ডাক দেন দেখি, দেন শুনে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, দেখেন আল্লাহ কত বান্ধব হয়ে যায়। ডাক দেন, আমি বলছি না সাবানের সাথে শব্দ কবুল হয়ে যাবে। দেন আল্লাহকে ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানি করছি গুনাহ জমিন। তাকান এদিকে, আবি আব্দুল্লাহ হাসানের বিবির ডাইকে নিয়েছে, তুই চাইতো বউ কি আমি মগর লগে পারি না, তুই বুদ্ধি দিয়ে ফেস মারতো, তুই আমার মেয়ে বিয়ে করবি। এদিকে গোলামের গোলাম, এদিকে বিডিগো বাংলা শব্দ বুঝেন না, এটা বাংলাটা কিন্তু সবচেয়ে আগে বকাটা কিন্তু এইটাই দেয়। এদিকে তুই আমার মায়ের শেষ করছ। হ্যাঁ আমার মাইয়া কি দিয়া হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই যে কালকে আপনার দারোয়ানে মারছে, আপনার স্বামী আমার কষ্ট দিতেছে, আল্লাহর কোরআনের কথা সবর আর নামাজের দ্বারা বলে সব পাওয়া যায়। অতএব আমি চাওয়ার মতো চাইছি আপনার মায়েরা, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। চল দাজলা নদীর পারে যাই। ইরাকের সেই সবচেয়ে খরস্রোত নদী, স্রোতওয়ালা নদী, যেই নদীতে চুল ফেলাইলেও দুই টুকরো হয়ে যায়। আল্লাহ ওই নদীর পারে যাইয়া আবি আব্দুল্লাহ হাসানের বিবি কইতাছে চাওয়ার মধ্যে চাইলে সব পাওয়া যায়। কয় হ্যাঁ। দারোয়ানের হাতে একটা আংটি, 12 আনা ওজনের হীরার আংটি দারোয়ানের হাতে দিয়ে বলে মার জোরে। মারছে, মহিলাকে বুদ্ধি বোঝেন না, হঠাৎ বুদ্ধি। আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে আমিও চাওয়ার মতো চাইলাম আমার আংটি নদীতে তুলে দে, যদি তুলে দিতে পারো মাইয়া তোর কাছে বিয়ে দিন। এখন চোখের পানি ফেলে গেলে কানবেন। আল্লাহর ওলির লেখা, ইমাম থানভী রাহমাতুল্লাহ লেখা, জোরে কোন মারহাবা, আরো জোরে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, 23 বছরের যুবক আব্দুল্লাহ বাদশার বিবিকে বলতেছে যদি আপনার আংটি তুইলা দিতে হয় চাওয়ার মতো চাইয়াই থাকেন গো ম্যাডাম, আমার একটা বালতি দেন, নদী আমি শুকাই ফেলবো। 22 কিলোমিটার দাজলা নদী বাবা, সেই ইরাক আর মিশরের মাঝখানে ক্যানেলের আরব সাগরের সাথে যার যোগাযোগ, 22 কিলোমিটার নদীটা কি শুকানো সম্ভব? আমাগো কুমার নদী, ফতেপুর নদীর সাথে যদি আমাদের একটা গারোবাঙ্গার খালও থাকে, যদি ক্লিয়ার থাকে, দুনিয়া সব দমকল লাগাইলো, গারোবাঙ্গার এই খালটা খেসা সম্ভব নয়। কথা কন না এমন মিথ্যা কথা কইছি আমি? ভালো করে বুঝছেন বাজার। আব্দুল্লাহ বলতেছে ইনশাআল্লাহ আমি নদী শুকায় ফেলবো, বালতি দেন।
আন্টি চাইছেন না? কহ দেন। বাসান্দে বালতি ভরিয়া ভরিয়া পানি কুলে ঢালে, বালতির পানি গড়াইয়া গড়াইয়া নদীর মধ্যে যায় গো বাবা। নদীর কুল ভাঙে কুল গলে, এই তো মালিকের খেলা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। আব্দুল্লাহ কথা বলে আর বালতির পানি গুলে কুলে ঢালে। যার্রা পরিমাণ কি এক বালতি পানিতে কমে বাবা? সন্ধ্যা পর্যন্ত পানি টানে, টানতে 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 বাবা সন্ধ্যা ঘনিয়ে আসলো। আসরের নামাজ পড়লো, জোহর পড়লো, মাগরিবের নামাজ পড়ি আব্দুল্লাহ বালতিটা নদীর মধ্যে ফেলাইয়া পাগড়িটা মাথায় দিয়া মালিকের কাছে হাত তুলছে। মালিক রে, আমি জানি আমি আব্দুল্লাহর কোনো দাম নাই। আমার রাত্রি কইস না, মাঠপাড়া দিঘির পাড়ার বাইরা, নয়া কান্দির বাইরা, গারুবান্ধার বাইরা, তাঁতিহাটের বাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই গো, মাওলার কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, এই যে সরমনায় আল্লাহর কুতুবের ব্যাটারি চার্জ দেওয়ার চাই আসতেছে বাবা। এই যে এই মাসের মাত্র 19, 20, 21 তারিখ সরমনার মাহফিল। এই সরমনার মাহফিলে দেখবা বাবা লক্ষ লক্ষ পাগলদের, আশিকের রাসূলদের খেলা। এই খেলার মধ্যে যারা দেখবা কত মানুষ জাহান্নামের বয়ান শুনে লাফালাফি আরম্ভ করে গো। এরা আসলে জাহান্নামের আগুনের ভয়ে বাবা, কোন সরমনার ভয়ে না। জাহান্নামের আগুনের ভয়ে যখন এরা চোখ দিয়ে পানিগুলো ফেলে, আমার মাওলা তার জীবনে সব গুনাহ মাফ করে দেয়। বাজানিবার চিল্লাবার কাম্বা আব্দুল্লাহ মাগরিবের টাইমে বালতিটা ফেলাইয়া দুটা হাত তুলে বলে, মালিক এত বড় খরস্রোত নদী, এত কাঁড়ালওয়ালা, এত স্রোতওয়ালা নদী, আংটিটা কই আছে আমি জানি না, তুমি জানো। আলেমের কথা প্রমাণ করতে আমি মাঠে নামছি। আমার জন্য না, আলেমের জন্য হলো আংটিটা আমার বালতির মধ্যে তুলে দাও। জোরে 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 জোরে। আলেমের সম্মানের দিক তাকাইয়া হইলো আংটিটা আমার তুলে দাও। এই ছোট্ট জাররা পরিমাণ আংটি এই নদীর মধ্যে কই আছে আমি জানি না, আর আমি নদী শুকাইতে পারবো না আমি জানি। আমার বালতির মধ্যে আমার আংটিটা উঠে দাও। আলেমের চেহারার দিকে তাকাইয়া আলেমের কথা শুনিয়া তুমি আমার আংটি তুলে দাও। আমার জন্য না, আমি আলেমের কথা প্রমাণ করতে মাঠে নামছি। আমি বাদশার মাইয়া বিয়া করতে মাঠে নামি নাই। হে মালিক দাও আংটি দাও। বাজানরে এমন জোরে আমার মালিক রে ডাক দিছে গো। আল্লাহরে যদি ডাকার মতো ডাক দেয়া যায়, আল্লাহ বলে কুলিদু আল্লাহ আবিদুর রহমান, আমারে ডাক দিবি, উদউ ওয়াস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি আছে, তোর কাছে যাইতে দেরি হবে না। জোরে 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 আমারে খালি ডাক দিয়ে দেখিস আমি তোর কত কাছে। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর মার চাইতে বাপের চাইতে আমি তোর কাছে। ঠিক না বে ঠিক? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। মাত্র 6 দিনের বাচ্চা, মা ডেলিভারি হইতে যে মা ভ্যাকসিন দিছে, মা ঘুমাইতেছে, বাচ্চাটা মার পাশে বসে কাঁদতেছে। বাবা কাঁদতে কাঁদতে বাচ্চাটা বুট হইয়া কখন যে খাটেরতে পড়ে গেছে মাও জানে না। আমার আল্লাহ যদি বাচ্চাটার ধৈর্য দিছে না নামাইতো, আমরা একজনও বাঁচতাম না। আমার মালিক এমন দরদি, দুধ খাইতে খাইতে আমিও ঘুমাইছি, মাও ঘুমাইছে। কোন ফাঁকে মায়ের হাতটা আমার নাকের উপর উঠে রয়েছে, ল্যাপটা খেতাটা কম্বলটা আমার নাকের উপর উঠে রয়েছে, আমিও জানি না, আমার মাও জানে না। আমার মালিক ফেরেশতা দিয়া কম্বলটা সরাই আমারে বাঁচাই দিছে।
জোরে 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 জোরে। এই জন্য আপনার আমার ঘরে দুইটা খাদেম আছে, এই দুইটা খালি আপনারে দেখশন করে। কষ্ট হইতেছে? এইবার কাঁদবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি কইছি না শাবান মাসে পরিষ্কার রমজানে ঢুকবেন। রেডি ইনশাআল্লাহ বলেন? আল্লাহু আকবার বলেন তো। বাংলাদেশের এমন কোন জেলা নাই, আপনার এই ভাই, আপনার এই ছেলে, আপনার এই কলিজার টুকরা, আপনার দেশের এই গুনাহগার যায় না এমন কোন জেলা নাই। 10 বার 20 বার 50 বার 100 বার এই 26 বছরের জীবনে আমি যাই নাই এমন কোন জেলা নাই। আমি দেখেছি সবচেয়ে দিল নরম আমার গোপালগঞ্জের মানুষ। মারহাবা বলতে পারলেন না? এখন যদি কোন তুমি গোপালগঞ্জ আমাকে এলাকায় জন্ম নিয়েছিল, এলাকার প্রশংসা করছে না, সব চান্দুকু দেখছি। আর যারা প্রবাসী এরা তো আরো আমার চেয়ে বেশি ভালো ছিল। কথা কর না কেন? কারণ এক এক জায়গায় এক এক, সৌদি আরব পৃথিবীর এমন কোন দেশ নাই যে সৌদিতে চাকরি নাই। যারা সৌদি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ছিলেন তারা জানেন পৃথিবীর সব দেশের মানুষের সাথে কাজ করছেন। সবচেয়ে দিল নরম, সবচেয়ে বিপদের সময় আগায় আসে একমাত্র আমার বাংলাদেশের মানুষ। আমার বাংলাদেশের মানুষের মধ্যে এত দয়ালু পৃথিবীর কোন দেশ পাবেন না। আর সবচেয়ে যদি নরম দিলওয়ালা থাকে আমার গোপালগঞ্জের মানুষ। কথা ঠিক না বেটে? জোরে করে, আরো জোরে। এনে নোয়াখালী থাকলে এত এলাকার প্রশংসা করতেছে, কিন্তু আমি বলে গেলাম কথাটা আপনি ঘুরে ফিরে দেখবেন, বাস্তবে দেখবেন আমার দেশের মানুষের সবচেয়ে দিল নরম। এই যে আমি বলছি কানবেন, এখন ঠিকই কানবেন ইনশাল্লাহ বলেন। রেডি? গুনাহ মাফের জন্য 5 ঘন্টা ওয়াজ লাগে না, আধা ঘন্টায় যথেষ্ট। আব্দুল্লাহ যখন হাত তুলে বলে, মালিক আমি জানি তুমি আমার দিক তাকাইবে না, আমি গুনাহগার, আমার হাতের কোনো দাম নাই, তুমি আলেমের কথা চ্যালেঞ্জ করার লেগে আমি মাঠে নামছি, বালতির বিদ্যুৎ তুমি আংটিটা উড়ে দাও। চোখের পানি ফেলাই আমার আল্লাহরে এমন জোরে ডাক দিছে। আর ওই ছেলেটা বুঝলে বলে বলতেছে, আল্লাহ এই মিশরে জন্ম নিয়েছে মুসা নবী। এই মারহাবা বলেন। তাকানের দিকে। ও আল্লাহ মিশরে জন্ম নিয়েছে মুসা নবী, ইব্রাহিম নবী, ইহইয়া নবী, ঈসা নবী, বড় বড় পৃথিবীর সব মানুষগুলো জেরুজালেমে জন্ম নিয়েছে। মারহাবা বলেন। মুসা নবী যদি তোমার ডাক্কা তুল পাহাড়ে কথা বলতে পারে, মুসা নবীর লাগে ঘন্টার পর ঘন্টা কথা কইতে পারো। আমি মুসার দেশে জন্ম নিয়েছি, আমার সাথে একটু কথা কইতে পারো না? মুসা নবীর সাথে আমি এক এক নবীর কথা বলবো, আপনিও জোরে আল্লাহ কয়ে ডাক দিবেন। কেমন হয়? আব্দুল্লাহর মতো ডাক দিবেন তো। মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়া আমাদের সাথে বলবানি কথা মাহফিলের মাঠে বই। ইব্রাহিম নবীর সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বইয়ে। ইউনূস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়ে আমাদের সাথে বলবানি কথা কবরেতে নিয়ে। আমার নবীর সাথে, এবার কানবে, আমার নবীর সাথে বলছো কথা, মেরাজেতে নিয়া আমাদের সাথে বলবানি কথা নামাজের মধ্যে বইয়া। আল্লাহ তুমি তাকায়া দেখো এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মেয়া বাবা কবরে মালি। যেই ব্যক্তিটা মাহফিল দিচ্ছে তার বুকের মধ্যে ওই নাতিটার স্মৃতি জায়গা উঠছে।
দাদার সামনে দিয়ে ঘুর ঘুর করে হাঁটতো আর দাদা দাদা করে ডাকতো, দাদি দাদি বলে ডাকতো মারি। যার স্মরণে আজকে মাহফিল, তুমি তার ফ্যামিলির সবাইকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও মালিক। আল্লাহ যারা এখন কান্দে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবা। বাজান যেই বাচ্চাটা মারা গেছে মাসুম, এই বাচ্চাটা জানতো না আমি একদিন বড় হব না, এই বাচ্চাটা জানতো না কোনদিন আমি কোনদিন বড় হব না। এতটুকু সময় নয় আমি আসছিলাম, আমি আমার মা বাবাকে কাঁদাই, আমি আমার দাদা দাদি নানা নানিকে কাঁদাই দুনিয়ার মায়া ছাইরা চলে যাব। কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবর। বাজান এই বাচ্চাটা যদি জানতো আমি পানির কাছে গেলে আজরাইল ওখানে বয়ে রয়েছে, এই বাচ্চাটা কোনদিন ওই পানির কাছে আসতো না। আর পানির মধ্যে মৃত্যুবরণ করা যে কত কষ্ট, পানির মধ্যে 2টা মিনিট ডুব দিয়ে থাকা যায় না, কানের তালাটা ফাটিয়ে যায়, নাকের অক্সিজেনটা বন্ধ হয়ে যায়। বাজানরে যে পানির মধ্যে পড়িয়া মারে সেই বুঝতে পারে পানির মধ্যে কত কষ্ট।